সমস্তটা প্ল্যান করে করা। তোমার এই সরলতার মুখোশ পড়ে থাকো তুমি। পুরোটাই ফাসাড, প্রত্যেকটাই বান। যা করেছো ইচ্ছে করে করেছো। বাবা, এটা কিন্তু পাবলিক প্লেস। আর এই পাবলিক প্লেসে তোমার মা যে নাটকটা করছে সেটার কি হবে? এখানে কে আসবে ওর কাছে রান্না শিখতে? এখানে জুনের যে অপমানটা হলো তার দামও কি করে দেবে? ছাড়ুন অনিন্দদা, আমি বরং বুকানের কাছে যাই। না, আমি প্রিন্সিপাল ম্যামের কাছে কমপ্লেন করব। তোমার নামে অ্যালোটেড স্টল উনি অন্য কাউকে কি করে দিতে পারেন? চলো, আমিও তোর সঙ্গে এই কথা বলছি। তুমি কোনোদিন আমাকে শান্তি দেবে না, তাই না মা? বলছি যে জুন, তুমি এসো না। আমি 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 চলে যাচ্ছি এখান থেকে। আমি চলে যাচ্ছি। ওখানে গিয়ে কি করবে? রান্না করবে তোমার মতন? ওই তোমার মতন রাঁধুনি নাকি? বাবা, তুমি চলো, আমি প্রিন্সিপাল ম্যামের কাছে কমপ্লেন করব এক্ষুনি। হ্যাঁ, তাই চল। পাপা, একটা কথা বলবো। দিঠি নয় বয়সে ছোট, এখনো পাকেনি, কিন্তু তুমি তো তা না। তুমি প্রিন্সিপাল ম্যামকে গিয়ে কি কমপ্লেন করবে যে দিঠির মাকে কেন পার্টিসিপেট করতে দেওয়া হয়েছে? তুমি এটা বলবে? এটা কি তোমার জন্য খুব একটা ভালো হবে? পাপা, এতে কি তোমার সম্মান বাড়বে? শ্রীময়ী শ্রীময়ী দেখ দেখ, ওই ভদ্রমহিলা রে স্টল দিয়েছে মেলায়, আর দেখে মনে হচ্ছে যেন বাড়ির রান্নাঘরে বসে রান্না করছে। আগে তো এদেরকে কোনো ধর পেরেন্টস টিচার মিটিংয়ে দেখিনি। তবে ভদ্রলোক বেশ স্মার্ট কিন্তু, বল। বিয়েটা হলো কি করে রে? গড নোস। আর স্টলে তো ভিড়ই দেখছি না, দেখ কেউ নেই। এই গরমে এইসব খাবার কে খাবে বলতো? যদি কন্টিনেন্টাল খাবার করতো তাও একটা হতো। আরে অন্য কোনো খাবার তো করতে পারতো। কি সব বাজে বাজে খাবার, এইসব খাবার কেউ মুখও দেবে না। যা সব বোকা বোকা মিষ্টি টিষ্টি করেছে, মনে হচ্ছে যেন কোনো গ্রামের স্কুলের ফেস্ট হচ্ছে। চল চল। গুড, কিপ ইট আপ। জানো মিঠুদি, কাজটা বোধহয় ঠিক হলো না। কি ঠিক হলো না? তুমি যা কাজ করেছো না একেবারে ঠিক কাজ করছো। না গো, সবাই রেগে মেগে কোথায় চলে গেল কে জানে। যেখানে খুশি যান। দাদাবাবু এটা কি করে বললো বলো তো, যে ওই বড় দিদিমণির কাছে গিয়ে কমপ্লেন করবে? টিঙ্কা দাদাবাবু না একবারে ঠিক কথা বলেছে। আজকে মায়ের দিনে মাকে স্টল না দিয়ে মাসিকে কেন স্টল দেওয়া হলো সেই নিয়ে নাকি বড় দিদিমণির কাছে কমপ্লেন করতে যাবে। না গো, আমার এখানে আসা উচিত হয়নি। আমি সত্যি জানতাম না, জানো তো। আমি যদি জানতাম আমি কখনো আসতাম না। আচ্ছা, দিঠিটাও তো আমাকে বলতে পারতো, বলো, যে জুন এখানে স্টল দিচ্ছে। তোমার মেয়ে না খুব শেয়ানা, ওই তলে তলে জুন দিদির সঙ্গে যোগাযোগ করেছে। মার থেকে নাকি পর বেশি আপন হয়ে গেল।
আমার স্টলেও তো লোক নেই, দেখো। তোর আমার আশা একদম উচিত হয়নি। জুন যদি আমার জায়গায় এখানে স্টল দিত না, দেখতে অনেক ভিড় হতো, আর ওই ফার্স্ট প্রাইজটা পেতো। দিঠি কত খুশি হতো বলো তো, বাড়িতে গিয়ে গর্ব করে সবাইকে দেখাতে পারতো। তোর আমি যে কেন এলাম, একটাও লোক নেই, কিছু না, আমার একদম উচিত হয়নি। আমি তো মেয়েটাকে খুশি করার জন্যই এলাম, আর আমার এমন কপাল। তোর বাবা, এখনো তো অনেক সময় আছে বৌদি। দেখো না সব স্টলে কত ভিড়, আর আমার স্টলে একটাও লোক। আসবে, তোমার স্টলে অনেক ভিড় হয়ে যাবে, আমি বললাম দেখে নিয়া। আর কত সান্ত্বনা দেবে তুমি আমায়? সান্ত্বনা কোথায় দিলাম বৌদি? সান্ত্বনা দিইনি। আরে বাবা, সত্যের একটা জোর নেই। তুমি তো মনে মনে চেয়েছিলে যে তোমার মেয়েটা জিতুক, তাই তো বাড়ির সব লোকের এত হেলাছেদ্দা সহ্য করে, দাদাবাবুর এত অপমান সহ্য করে সে কোন সকাল থেকে গরমের মধ্যে এখানে বসে কাজ করছো। এর কি একটা দাম নেই গো? নিশ্চয়ই দাম আছে। 6টার সময় তো স্টল বন্ধ করে দেবে, আর এখন তো বোধহয় 5:15 মতন বাজে। 6টা থেকে প্রোগ্রাম, কেউ আর আমাদের স্টলে আসবে না। ওই ওই দেখো, 2-3টে মেয়ে আমাদের স্টলের দিকেই আসছে। অনেকক্ষণ ধরে ঘুরছে, খিদেও পেয়েছে। ও এই যে এদিকে এদিকে আসুন দিদি, আসুন। এই যে কি ব্যাপার, এখানে তো অনেক কিছু দেখছি। ইলিশ পোলাও দেখছি। হ্যাঁ, এই যে পিঠে, এই যে পাটি সাপটা, এটা কি আছে? এটা ওই ধনে পাতা দিয়ে ইলিশ মাছ। মিষ্টি তো কিছু বাদ দাওনি। কোন ক্যাটারিং গো? ক্যাটারিং না মানে কোথা থেকে অর্ডার করিয়ে নিয়ে এলে? ও মা, অর্ডার করতে যাবে কেন? আমার বৌদিমণি নিজে হাতে সব রান্না করেছে, সব রকম রান্না জানে, খেয়ে দেখুন না। ও বাবা, এই গরমের মধ্যে এই আনহেলদি খাবার খাওয়ার মতো কোনো অবস্থাই নেই। কোনো শেক টেক আছে কিংবা ফ্রুট জুস? এই শোনো, ফ্রুট জুস বানানো এমন কি কঠিন ব্যাপার? বাড়িতে সবারই ফল থাকে, ওসব কেটে কুটে রস নিংড়ে নিলেই হয়ে যায়। আমার বৌদি কত ভালো ভালো খাবার বানিয়েছে। ওই যে ইলিশ পোলাও আছে, একটু চেখে দেখবে নাকি? না গো, এই গরমে এসব সহ্য হবে না। আমি না ফলের পায়েসও করেছি, একটু খেয়ে দেখবে? ফলের পায়েস? না, আমি শুনিনি। না গো, আমাদের ঠিক ওসব চলবে না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এই তোমার স্টলের লোক কেমন হয়েছে গো? দেখতেই তো পাচ্ছ কিরম লোক হয়েছে, তাহলে অত জিজ্ঞেস করার কি আছে? বারে এখন তো হয়নি, হতেই পারে আমরা আসার আগে এখানে প্রচন্ড ভিড় ছিল, যেমন অন্য স্টলগুলোতে উপচে পড়েছে। না, আমার স্টলে লোক হয়নি। ভিড় হয়নি তো কি হয়েছে? এমন তো নয় যে হবে না, হতেও তো পারে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, আশায় থেকো। এই চলো না গো, বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখি। দেখো না কত কিছু হচ্ছে এখানে। আছেটা কি? এখানে কেন বেকার সময় নষ্ট করছো? ও মাই গড, তুমি তো দেখছি লাউ চিংড়ি বানিয়েছো। আচ্ছা, তোমার কি মনে হয় এই লাউ চিংড়ি কেউ খাবে? আসলে আমি যা পারি আমি তাই রান্না করেছি। শুধু লাউ চিংড়ি না, দেখো না কচু শাক আছে, মোচার ঘন্ট আছে। আসলে কি জানো তো, আমার মনে হলো যে এই সব রান্না তো আমরা প্রত্যেকদিন করতে পারি না, তাই। এইটা এইটা তো পান্তা ভাত, খুব গরম পড়েছে না, বৌদি বললো এটা রাখতে। এখানে সব রান্না বান্না হচ্ছে, কি অবস্থা! এগুলো আবার কেউ খায় না? তাই বলো যা হচ্ছে, দেখো। এই শোন, এমন ঢং করছিস না যেন জীবনে পান্তা ভাতের নাম শুনিনি। তোদেরকে খেতে হবে না, তোদের এসব খাওয়া মানে এই রান্নাকে অপমান করা। কি করছিস? ও বৌদিমণি, তুমি হাল ছেড়ে দিও না। ওই তো ডিঙ্কা বাবু তখন বললো না যে ওর 4-5 জন বন্ধু নিয়ে আমাদের স্টলে আসবে। এত সব খাবার দাবারের আয়োজন করেছি শুধুমাত্র ডিঙ্কার 4-5 জন বন্ধু বান্ধবের জন্যে। ওদের থেকে তো আমি পয়সাও নিতে পারবো না মিঠুদি। বৌদি, তুমি পয়সার কথা ভাবছো? ভাববো না, আমাকে তো জবাব দিতে হবে। এত সব আয়োজন হলো কোথা থেকে? আমি যেটুকুনি টাকা জমিয়েছিলাম তাই দিয়ে ডিঙ্কাকে দিয়ে বাজার করিয়েছি। আমার তো আর কোনো টাকা নেই। ওই তোমার দাদাবাবু
হাত খরচের জন্য যেটুকুনি টাকা দেয় সেখান থেকে কথা তো আমাকে শুনতে হবেই। What is this? This লাউ and this চিংড়ি, 2 mix লাউ চিংড়ি। Can I taste it? খেতে চাইছেন? Yes sir, yes, 1 minute, বাটি আনো। Wow. Delicious. cholo 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 palta